আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি শামীম মজুমদার, কাজাকিস্তান অলমাটি থেকে। আমি মূলত আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। যারা কাজাকিস্তানে আসতে চাচ্ছেন বা এখানে আসার পর যে কাজের যে বিষয়টা নিয়ে, আমি আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোকপাত করবো। সেই বিষয়টা হচ্ছে, আমি আমার বিগত অনেক ভিডিওতে বলেছি যে কাজাকিস্তানে কাজের যথেষ্ট ডিমান্ড আছে। কারণ এখানে ফরেনাররা কাজ করে না বললেই চলে। কাজাকিরা তাদের সম্পূর্ণ কাজ নিজেরাই করার চেষ্টা করে, কিন্তু এখানে অ্যাট দিস টাইম ওরা একটা জিনিস তো অভ্যস্ত হচ্ছে যে ফরেনারদেরকে যে কাজটা ওরা করাতে পারে সহজে, কাজাকে দিয়ে সেই কাজটা ওরা করাতে পারে না। তো দ্বিতীয় কথা হচ্ছে, এখানে আপনারা জানেন যে কাজাকিস্তানে তারা যদি একটা কাজাকি লোক হায়ার করে কাজের জন্য, সেক্ষেত্রে ওরা যদি পার ডে 5,000 বাংলা টাকা যদি ধরে আমি 5,000 টাকা দেওয়া লাগে, সেক্ষেত্রে ওরা সেই টাকাটা যদি কোনো বাঙালি বা কোনো ফরেনারদেরকে দেয়, সেক্ষেত্রে ওরা 2 থেকে 2,500 টাকা দিয়ে এই কাজটা তারা সেরে ফেলতে পারে। তো সুতরাং অ্যাট দিস টাইম কাজাকিস্তানে ফরেনারদের ভ্যালুটা কিন্তু কাজের দিক থেকে ভ্যালুটা একটু আপ হচ্ছে। এবার আসি কাজের বিষয়টা। অ্যাট দিস টাইম এখন চলতেছে 2024 ডিসেম্বর সাল। 2024 ডিসেম্বর, মূলত কাজাকিস্তান নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3-4টা মাস কাজাকিস্তানে কাজের ডিমান্ডটা খুবই কম থাকে। কারণ এই সময়টাতে কাজাকিস্তানের টেম্পারেচার, মানে শীতের যে ওয়েদারটা, এটা খুবই বাজে লেভেলের থাকে। -40 ডিগ্রি পর্যন্ত চলে যায় কাজাকিস্তান। সেক্ষেত্রে দেখা যায় কি, এখানে যারা কাজাকিস্তানের লোকালরা যারা আছে, আউটডোরের কাজগুলো ওরা সম্পূর্ণ অফ করে দেয়। ইনডোরের যে কাজগুলো আছে, যেমন রেস্টুরেন্ট, বিভিন্ন কোম্পানি, ফ্যাক্টরি, যে ইনডোরের যে কাজগুলো বাসা বাড়ির ভিতরে, তারা মূলত সেই কাজগুলো তারা এই সময়টাতে তারা মানে চালু রাখে। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় কি, প্রায় 40% কাজ এখানে শীতের সময় অফ হয়ে যায়। আর এই শীতের সময়টাতে কাজাকিস্তানের ম্যাক্সিমাম পাবলিক তারা এখানে নিজেদের ফ্যামিলিদেরকে সময় দেয়, তারা একটা ভ্যাকেশনে চলে যায়। এই হলো বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, কাজাকিস্তানে অনেকে আছে যে কাজাকিস্তানে সে কাজ খুঁজে পায় না, বা কাজ নিতে গেলে অনেকে একটা কমপ্লেন আছে যে কাজাকিস্তান যারা কাজ নিতে যায় বা কাজ করতে যায়, কারোর মাধ্যমে কাজ নিতে গেলে সেক্ষেত্রে $100 বা $200 তারা একটা ডোনেশন দেওয়া লাগে। আমি আপনাদের একটা কথা বলি, আপনার যে লোকের মাধ্যমে কাজাকিস্তানে আসবেন, দেখেন আপনি কাজাকিস্তানে আসতে গেলে এখানে C3 ভিসা কনভার্ট পর্যন্ত বাবদ আপনাদের যে একটা ডিল হয়, মিনিমাম 5 লক্ষ টাকা একটা ডিল হয় আপনাদেরকে। তো এখানে আপনারা 5 লক্ষ টাকা খরচ করে এসে আপনার যে এজেন্সি বা যে লোকের মাধ্যমে এখানে আসছেন, তারা যদি আপনাকে একটা কাজ না দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি যদি কারোর মাধ্যমে কাজ নিতে চান, তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি এখানে $100 বা $200 তারা চার্জ করে। তো সেক্ষেত্রে আপনি 5 লক্ষ টাকা দিয়ে এসে যদি আপনাদের এখানে আসছেন কাজ করার জন্য, এখানে যারা এখানে $100, $50 বা কেউ ফ্রিতে বা কেউ $200 বিনিময়ে কাজ দিয়ে থাকে, আমি মনে করি যে এখানে যাদের কাছে কাজ অ্যাভেলেবেল আছে, যারা কাজ দেয়, আপনার যে চয়েস অনুযায়ী কাজ দিবে, সেক্ষেত্রে ওরা হয়তো আপনাকে $100 চার্জ করতে পারে। সেটা আপনি 5 লক্ষ টাকা দেখে আসার পর আপনার যার মাধ্যমে আসছেন সে যদি আপনাকে কাজ না দিতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি $100 দিয়ে আপনি কারো কাছ থেকে কাজটা বুঝে নেওয়াটা কিন্তু খারাপ কিছু না। আর এখানে কাজাকিস্তানের যে স্যালারির বিষয়ে আমি একটা কথা বলি, এখানে আপনারা যেখানে যে জবে করুন না কেন, মিনিমাম স্যালারি থাকবে আপনার এখানে 40,000 টাকা বাংলা টাকা মিনিমাম, যেটা সর্বনিম্ন স্যালারি কাজাকিস্তান গভর্নমেন্ট নির্ধারিত কাজাকিস্তান লোকালদের জন্য। মিনিমাম স্যালারি থাকবে আপনার 40,000 টাকা। আবার সর্বোচ্চ এটা আনলিমিটেড। সর্বোচ্চ এমন লোক আছে যারা স্টার্টিং অবস্থায় স্যালারি পাইতেছে 80,000, 90,000 টাকা। আবার অনেকে স্টার্টিং অবস্থায় স্যালারি পাইতেছে 40,000 টাকা, যেটা মিনিমাম স্যালারি। তো সেক্ষেত্রে আপনার এখানে যারা এখানে আসার প্ল্যানিং করতেছেন, অবশ্যই আপনারা আসার আগে ভাষাটা শিখে আসার ব্যবস্থা করবেন। মিনিমাম বেসিক যে ভাষাটা আছে, এটা হাই হ্যালো বা অ্যাজ এ সেলসম্যান হিসেবে যতটুকু ভাষা প্রয়োজন, আপনার যে জিনিসে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার ভাষাটা শিখে আসবেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে বেশি একটা কষ্ট পোহাতে হবে না। এই হলো একটা কথা। আর আপনারা এখানে যারা এখানে আসেন না কেন, অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে আসার পর প্রাথমিক টার্গেট নিয়ে আসবেন মাসে 40,000 টাকা স্যালারি নিয়ে। তারপরে এখানে দেখা যায় কি, এমন এমন কোম্পানি আছে যারা থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি বিয়ার করে। আপনার যদি থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি বিয়ার করে, তাহলে সেক্ষেত্রে আপনার 40,000 টাকা আপনার সম্পূর্ণ সেভিংস। আবার যারা থাকা খাওয়া কোম্পানি বিয়ার না করে, তাহলে সেক্ষেত্রে আপনার থাকা খাওয়া বাবদ সর্বোচ্চ মাসে খরচ যাবে 20 থেকে 15,000 টাকা। সর্বোচ্চ গেলে আপনার যদি উল্টোপাল্টা কোনো অভ্যাস না থাকে, তাহলে সেক্ষেত্রে 12 থেকে 15,000 টাকা সর্বোচ্চ যাবে। এই হলো বিষয়। আর যদি কোম্পানি আপনার থাকা খাওয়া বিয়ার করে, তাহলে সেক্ষেত্রে আপনার 40,000 টাকা আপনার সেভিংস। এটা আমি সর্বনিম্ন বললাম, যেটা আপনি যদি কোথাও জবে ঢোকেন, যে কোনো জবে ঢোকেন, আপনার যদি একটা সুইপার হিসেবে ঢোকেন, মিনিমাম স্যালারি 40,000 টাকা থাকবে। এটা যদি থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি বিয়ার করে, তাহলে সেক্ষেত্রে আপনার এখানে সম্পূর্ণ টাকাটাই আপনার সেভিংস। আর যদি নিজে থাকা খাওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো 40,000 টাকা স্যালারি পেলে থাকা খাওয়া বাবদ মাসে 20,000 টাকা ধরলাম, আপনার 20,000 টাকা সেভিংস থাকে। তো যারা কাজাকিস্তানে আসবেন, আর আরেকটা কথা বলে রাখি, যারা বাংলাদেশে স্কুটি চালাতে পারেন,
বা হুন্ডা ড্রাইভ করতে পারেন তাদের জন্য কাজাকিস্তানে ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি। যেমন ইউরোপে গ্লোভো, ইয়ান্ডেক্স, তারপর আবার ওল্ড যেই ডেলিভারি সার্ভিসগুলো আছে সেখানে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হলে মাস্ট বি আপনাকে ওই দেশে না কার্ড হোল্ডার হতে হবে। কিন্তু কাজাকিস্তানে কার্ড হোল্ডার হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলেই আপনার পাসপোর্ট দিয়ে এনি টাইম আপনি যে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে ইয়ান্ডেক্স, আপনি ইয়ান্ডেক্স অ্যাকাউন্ট খোলার পরে আপনি এখানে ডেলিভারি দিতে পারবেন। আপনি যদি একটা স্কুটি নেন বাংলা টাকা 60 থেকে 70 হাজার টাকা দিয়ে নিউ স্কুটি, তাহলে আপনি এখানে যদি পার ডে 10 ঘন্টা ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি 10 ঘন্টা মিনিমাম আপনি বাংলা টাকায় পার ডে 5,000 টাকা ইনকাম করতে পারবেন। আর সেটা যদি কোনো প্রুফ চান তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রুফ দেখাতে রাজি আছি। এখন আমরা হচ্ছে বাঙালিরা হচ্ছে অলস জাতি, আমরা চাই না যে ফ্রিডম জব করতে, কারো না কারোর মাধ্যমে জব করতে চাচ্ছি, রাস্তা কাটা দূরে কথা চাচ্ছি না। তো যারা এখানে স্কুটি চালাতে জানেন তাহলে অবশ্যই আপনারা এখানে স্কুটি চালানো শিখে আসবেন। কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে না স্কুটির জন্য। আপনারা পার ডে যদি 10 ঘন্টা টাইম নিয়ে নামেন তাহলে সেক্ষেত্রে মাস দিয়ে আপনারা 20,000 টেঙ্গে যা বাংলা টাকা 5,000 টাকা ইনকাম করতে পারবেন ডেলি। এটা আমি কনফার্ম। তো সুতরাং এরপর যদি কারো কোনো কিছু জানা থাকে আমাকে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাকে মেসেজ দিতে পারেন, কমেন্টে আমাকে যে কোনো কিছু জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।